সুকান্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ভূগোলের 4 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 4 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নম্বর, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো 43 কিলোমিটার। 2 নম্বর, দেখো এরাটোস্থেনিস ছিলেন গ্রিক দার্শনিক। 3 নম্বর, অরোরা বোরিয়ালিস দেখা যায়, এটা হবে সুমেরু বৃত্তে। দেখো ডি নাম্বার। তারপরে দেখো 4 নম্বর, দেখো পৃথিবীর অনুসর অবস্থান হয় 3রা জানুয়ারি। তারপরে 5 নম্বর, সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম হচ্ছে ম্যাগনেটাইট। সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম ম্যাগনেটাইট। তারপরে দেখো 6 নম্বর, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ব্যান্ডেল। তারপরে দেখো 7 নম্বর, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। 2-1 নম্বর, দেখো আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। 2 নম্বর, দেখো 21শে জুন তারিখে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড়, রাত সবচেয়ে ছোট। 3 নম্বর, পৃথিবীতে জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর তারিখে। 4 নম্বর, দেখো পৃথিবীর গভীরতম সমুদ্র খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তারপরে দেখো সত্য মিথ্যা নিরূপণ করো। জাপানকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, মিথ্যা। দেখো নিশীথ সূর্যের দেশ বলা হয় নরওয়েকে। 2 নম্বর, দেখো কালো হিরে বলা হয় বক্সাইটকে, মিথ্যা, এটা কয়লাকে হবে। তারপরে দেখো অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র, সত্য। বোম্বে হাই সমুদ্রগর্ভে অবস্থিত ভারতের তৈলখনি, সত্য। আচ্ছা, তারপরে দেখো 4-1 নম্বর, পৃথিবীর সর্বোচ্চ সর্বনিম্ন স্থানগুলি কী কী? মাউন্ট এভারেস্ট হচ্ছে সর্বোচ্চ স্থান, আর সর্বনিম্ন স্থান হচ্ছে মারিয়ানা খাত। আচ্ছা, তারপরে দেখো ছায়াবৃত্ত কী? 60 পেজের 1 নম্বর কোশ্চেন। দেখো ছায়াবৃত্ত কী, এখান থেকে পড়বে। তারপরে দেখো সৃষ্টি এবং প্রভাব। 3 নম্বর, দেখো সম্পদের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো সম্পদের বৈশিষ্ট্য এখান থেকে পড়বে। দেখো উপযোগিতা, কার্যকারিতা, তারপরে গ্রহণযোগ্যতা, সর্বজনীনতা, এগুলো সব বৈশিষ্ট্য। 5-1 নম্বর, দেখো পার্থক্য লেখো কুলীন গ্রহ ও বামন গ্রহ। 22 পেজের 4 নম্বর কোশ্চেন। দেখো কুলীন গ্রহ ও বামন গ্রহ পার্থক্য এখান থেকে পড়বে। তারপরে দেখো 2 নম্বর, অরোরা কী এবং কেন সৃষ্টি হয়। পেজ নাম্বার 54, পেজ 27 নম্বর কোশ্চেন। দেখো অরোরা এখান থেকে পাবে। সৃষ্টি, তারপরে শ্রেণীবিভাগ, সুমেরু প্রভা, কুমেরু প্রভা। তারপর দেখো 3 নম্বর, প্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো। পেজ নাম্বার 268 পেজে পেয়ে যাবে প্রচলিত শক্তির সুবিধা। দেখো অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, ভবিষ্যতের বিকল্প শক্তি। 4 নম্বর, দেখো দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো। দেখো পেজ নাম্বার 272, 9 নম্বর কোশ্চেন এখান থেকে পড়বে। দেখো বন্ধুর ভূমিরূপ, কঠিন শিলাস্তর, জলধার নির্মাণের সুবিধা আছে, স্বল্প ভূমিক্ষয়, অন্যান্য শক্তি সম্পদের অভাব আছে, বিপুল চাহিদা এবং মূলধন বিনিয়োগ। এই পর্যন্ত। তারপরে 6-1 নম্বর, দেখো পৃথিবীর অভিগত গোলকত্বের প্রমাণ দাও। 10 পেজের 3 নম্বর কোশ্চেন এখান থেকে শুরু করবে। তারপরে দেখো পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস, কোনো বস্তুর ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতিকোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। এদিকে দেখো আরও আছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ। এই পর্যন্ত। 2 নম্বর, দেখো সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো। দেখো 233 পেজের 5 নম্বর কোশ্চেন, সম্পদ সংরক্ষণ পদ্ধতি। সম্পদের অতি ব্যবহার কমানো, দ্রব্যের রূপান্তর ঘটিয়ে ব্যবহার। তারপর দেখো অপচয় বন্ধ করা, উৎপাদন এবং ভোগের মধ্যে সমতা, জৈব সম্পদের উৎপাদন বৃদ্ধি, খনিজ দ্রব্যের পুনর্ব্যবহার, পুনর্ভব সম্পদের সময় ভিত্তিক এবং পরিকল্পনা মাফিক ব্যবহার, অপুনর্ভব বা ক্ষয়িষ্ণু সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদের কার্যকারী ক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার, সম্পদ সংরক্ষণের চেতনা সৃষ্টি। পরের পেজে দেখো এই পর্যন্ত।